মুহূর্তে কুণাল ঘোষ ঢুকলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, তাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি ফোন করে জানিয়েছেন যে অনিচ্ছাকৃত ভুল হয়েছিল, তাকে ডাকার ক্ষেত্রে বৈঠকে ডাকার ক্ষেত্রে সে কথাও কুণাল ঘোষ বলেছিলেন। এখন কুণাল ঘোষ কি বলবেন দেখুন। কিছু নয়, কোনো বিষয় একটা ছিল সুদীপদার, আমি একটি ফোন পেয়েছি। সুদীপদার একজন সিনিয়র নেতা, যাতে বিষয়গুলো হচ্ছিল সে নিয়ে একটু কথা হয়েছে এবং সুদীপদার ফোন পেয়ে ভালো লেগেছে। তো সুদীপদার সন্ধ্যাবেলা চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমি সেই চায়ের আমন্ত্রণে, উনি সিনিয়র, উনি এমপি, উনি জেলার সভাপতি, কিছু কিছু বিষয় আছে সেগুলো, যদি পার্টিটা ঐক্যবদ্ধ। উনি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, আমাদের নেত্রী সকলেরই, মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টি একটা ঐক্যবদ্ধ পরিবার। তো সেখানে যদি কোনো যেসব কিছু ইস্যুর বিষয় আছে, তো সেটা খোলাখুলি সুদীপদার সঙ্গে কথা বলি, তারপর তো নিয়ে আলোচনা হবে। আমরা সবে ঢুকছি, ফলে সুদীপদা সিনিয়র লিডার এবং সুদীপদার সঙ্গে আমার সম্পর্ক মানে খুবই ভালো, ফলে নানা বিষয়েই আলোচনা হয়। সুদীপদার সঙ্গে নানা বিষয় আলোচনা হয়, নানা বিষয়ে রসিকতা হয়, নানা বিষয়ে সিরিয়াস আলোচনা হয়। তো আমি যে বিষয়ে আলোচনা হবে বা হলো সেগুলো সবটা বাইরে বলার বিষয় না। আমি শুধু এইটুকু বলি, দল একটাই, দল ঐক্যবদ্ধ। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা পুরোদস্তুর এক হয়ে লড়ছি। সেখানে সুদীপদার ফোন পেয়েছি, আমন্ত্রণ জানিয়েছেন, এসছি। না না, আমি সিনিয়র লিডার, আমরা হাজারো সিনিয়র লিডার তিনি ডেকেছেন এবং তো খুবই ভালো। দেখি কথা। কুণাল ঘোষ ঢুকে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। একবার দেখানোর চেষ্টা করব গত 1 মার্চ তিনি কি বলেছিলেন। গত 1 মার্চ তিনি কি বলেছিলেন দেখুন। আরে সুদীপ বাবু তাকে নিয়ে আমি কি করবো? আমি দেখতে খারাপ? উনি এটা বাড়ির লক্ষ্মী পুজো ভেবেছেন যে ওনার ইচ্ছায় ডাকবেন, ওনার ইচ্ছায় ডাকবেন না। এটা পার্টির সম্পত্তি, এটা কারোর বাবার সম্পত্তি নয়। উনি কোনো স্ট্রাকচার মানবেন না, তার ব্যাপার। আর এই বক্তব্যের পরে তিনি তারপরেও সাংবাদিক বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন। আজকে যখন তাপস রায়ের বাড়িতে তাপস রায়কে বোঝাতে যান, মান ভাঙাতে যান, সেই সময় তার কাছে নোটিশ আসে শোকজের, এবং শোকজের নোটিশের পরে তিনি আজকে সাংবাদিক বৈঠকে বিকেলের দিকে কি বলেছিলেন সেটাও একবার দেখাবো। দলের অভ্যন্তরীণ কোনো বিষয় সম্পর্কে কোনো বক্তব্য আমি রাখছি না। এ ব্যাপারে আমার কোথাও কোনো বক্তব্য নেই। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার জীবনে নানা উত্থান পতনের পরেও আমি কোনো অবস্থায় দল ছাড়ার কথা ভাবিনি বা এই ধরনের কোনো চিন্তা করিনি। ফলে বাকি কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তিনি যে কোনো টেনশনে নেই তাও বলেছিলেন, আর তাই গান গেয়েও শোনালেন। টেনশন থেকে মুক্ত থাকার জন্য গান গাইলেন। ये मेरा प्रेम पत्र पढ़कर कि तुम नाराज ना होना, कि तुम मेरे जिंदगी हो, कि तुम मेरे बंदगी हो, कि मेरा प्रेम पत्र पढ़कर। আমি গান শুনছিলাম, আমি বাকি কোনো টেনশনের বিষয় নিয়ে আমি মাথা ঘামাই। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন এই মুহূর্তে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলেছিলেন, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, এটাও দাবি করলেন কুণাল ঘোষ। কি দাবি করেছিলেন দেখাবো, তারপরে ঠিক এখনকার পরিস্থিতি নিয়ে কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। সুদীপদা আমার ফোন করেছিলেন,
এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা ওটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমার চা খেতে নেমন্তন্ন করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে 7টায় ওনার বাড়ি যাই। ক্ষোভের ব্যাপার না, তো আমারও কোনো আচরণে সুদীপদার দুঃখ হতে পারে, সুদীপদার কোনো ভূমিকায় আমার বক্তব্য থাকতে পারে। যদি আমরা সামনাসামনি বসে কথা বলে নিই তাহলে তো সেটা মিটে যায়। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই শোকজ নোটিশ পাওয়ার পরেই কি একটু সুর নরম কুণাল ঘোষের, এবং তারপরে এখন আবার গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে? যেমন এটা সূত্রের খবর, সেটা হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেই হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসতে বলা হয়েছে। কুণাল ঘোষ দলের যে পদে ছিলেন সেখানে তিনি প্রত্যেকদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছিলেন এবং তার বক্তব্য যেভাবে বিভিন্ন দিকে যাচ্ছিল তাতে দলকে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। অন্যদিকে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে কেন প্রশ্ন উঠেছে তার মধ্যেও দলের একাংশের মধ্যে প্রশ্ন উঠে যায়। ফলে সেই অবস্থাতে দাঁড়িয়ে দুপক্ষকে মুখোমুখি বসে আলোচনা করতে বলা হয়। আজকে বিকেলবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে ফোন করেন এবং তাকে ফোন করে আসতে বলেন চা পানের জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এবং তুমি জানো যে কুণাল ঘোষ জানিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোনে তাকে জানিয়েছেন যে সেদিনকে তাকে আমন্ত্রণ না জানানোটা কি ভুল হয়ে গিয়েছে, এটা হওয়া উচিত হয়নি, ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং কুণাল ঘোষও জানিয়েছেন যে দল যাকে প্রার্থী করবে, প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর তিনি তার পক্ষে প্রচারে থাকবেন দলের কর্মী হিসাবে। ফলে সব মিলিয়ে জটিলতা একটা কাটতে চলেছে এবং দুপক্ষের মধ্যে আলোচনা মাধ্যমে উত্তর কলকাতায় যে সমস্যা যেটা চলছিল সেটাও তৃণমূল কংগ্রেস কাটিয়ে ফেলবে বলে এমনটাই মত রাজনৈতিক মহলে। ধন্যবাদ। এই চায়ের আড্ডায় বরফ গলবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে নজর থাকবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু কি বলবেন তারপরে। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে সন্ধেবেলায় তার বাড়ির সামনে এ ব্যাপারে কিছু বলতে চাননি, কি বললেন তবুও দেখুন। দলের দুজন সহকর্মী একসঙ্গে চা খাবে, তাতে অন্যায় কি? আমার কোনো মানবিমান নেই। সরাসরি অভিযোগ করছেন, আপনার নাম করে অভিযোগ করছেন, কি বলবেন? আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি। আজকে একই জবাব, নো কমেন্টস। বাবুকে ডাকলেন, তাপস বাবুকে ডাকবেন একবার। নো কমেন্টস।